শুক্রবার সকাল থেকে কলকাতা ও আশপাশের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। হাওড়া শিবপুর সহ মোট ৬টি জায়গায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের। রাজ্যের পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্প পেল কেন্দ্রীয় স্বীকৃতি। রাজ্যের মোট 10টি পুরসভা পেতে চলেছে এই পুরস্কার। ইতিমধ্যেই উত্তরপাড়া ও চাপদারি পুরসভা এই স্বীকৃতি পেয়েছে। শীঘ্রই দিনহাটা থেকে কলকাতা পর্যন্ত শুরু হতে চলেছে রকেট বাস পরিষেবা। এনবিএসটিসি ডিপোতে নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর। সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে প্রাথমিকভাবে চিন্তাভাবনা করেছে নবান্ন। কিভাবে এই নিয়োগ করা হবে সেই নীতিমালাও তৈরি করার কাজ চলছে। উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ দিনও কলকাতা 2টি এবং নিমতার একটি পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত 3টি ফোন। বাতিল করা হয় ওই 3 পরীক্ষার্থীর পরীক্ষা। এই নিয়ে মোট 17 জনের পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা সংক্রান্ত সিবিএসই বোর্ডের বড় সিদ্ধান্ত, বই খুলে দেওয়া যাবে পরীক্ষা। নবম ও দশম শ্রেণীর জন্য চলতি বছরের নভেম্বর মাস থেকে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে সিবিএসই বোর্ড। নদিয়া শান্তিপুরে নিরিসিংহ ঘাটের বাসস্ট্যান্ড সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে পূর্ত দপ্তরের আধিকারিকেরা এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী 2 জেলা সংযোগকারী বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন। মদ বিক্রি ও মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার সোদপুর নাটাগড় এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোড়া থানার পুলিশ। হারাতে বসেছিল মুর্শিদাবাদ শহরের কেল্লা নিজামতে প্রবেশের দক্ষিণ দরজার সামনে অবস্থিত ঘণ্টাঘর। মুর্শিদাবাদ পুরসভার উদ্যোগে প্রাণ ফিরে পেল এই ঘণ্টাঘর। সংস্কারের পর থেকেই নতুন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এই ঘণ্টাঘর। শিলিগুড়ি মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের বন্দরগছে ঢুকে পড়ে 2টি হাতি। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে হাতি দুটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে। আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গে একটি আসনও কংগ্রেসকে ছাড়া হবে না। তবে কংগ্রেসের তরফে জানানো হলো পশ্চিমবঙ্গ আসন রফা চূড়ান্ত এখনো হয়নি। তৃণমূলের সঙ্গে আলোচনা চলছে। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা মোদী সরকারের। অন্যদিকে সামাজিক মাধ্যমে সেন্সর করতে চাইছে কেন্দ্র, এমনই দাবি ইলন মাস্কের সংস্থার। বেশ কিছু অ্যাকাউন্ট ও পোস্ট মুছে ফেলতে নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। ফের রাজ্যের জয় জয়কার। রাজ্যের পক্ষীপ্রেমীরা বিশ্বব্যাপী গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্টে যোগ দিয়ে 533টি পাখি প্রজাতিকে চিহ্নিত করে দ্বিতীয়বারের জন্য দেশের প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ। কাশ্মীরে গুলমার্গে ভয়ঙ্কর তুষারঝড়। দুর্ঘটনায় মৃত্যু হয় এক রুশ পর্যটকের। নিখোঁজ আরও এক পর্যটক। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীরে। শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ মনোহর যোশী প্রয়াত। মৃত্যুকালীন বয়স হয়েছিল 86 বছর। দুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। পুলিশের ছোড়া রাবার বুলেটে কৃষকের মৃত্যুর পর ঝাঁজ বাড়ছে কৃষক আন্দোলনের। শুক্রবার গোটা দেশ জুড়ে কালা দিবস পালনের ডাক কৃষক সংযুক্ত মোর্চার। 26শে ফেব্রুয়ারি দেশব্যাপী কৃষকদের ট্রাক্টর বন্ধ সহ মোদী বিরোধী সমাবেশের ডাক সংযুক্ত মোর্চার। মধ্য ভেনেজুয়েলার আঙ্গোস্তরা অঞ্চলের অবৈধ সোনার খনিতে বড়সড় ধস। ধসের সময় খনিতে কাজ করছিলেন বহু মানুষ। মৃত্যু হয় অন্তত 14 জনের। ঘটনাস্থলে ভিড় শ্রমিকদের পরিবারের। বাড়তে পারে হতাহতের সংখ্যা। যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ। মুক্তির আগে আইনি বিপাকে ডকু সিরিজ দ্য ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের স্টোরি বডিড ট্রুথ। শীনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের এই সিরিজটি নিয়ে সিবিআই এর আপত্তিতে সাড়া দিল বোম্বে হাইকোর্ট। আদালতের নির্দেশে সিরিজটির রিলিজ আপাতত স্থগিত। টি-20 বিশ্বকাপের আর কয়েকটা মাস বাকি। তার আগেই এবার আইসিসির তরফ থেকে টিজার প্রকাশ করা হলো। এই টিজারে জায়গা পেয়েছেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা। ভারতের দলের তারকা হার্দিক পান্ডিয়া, শুভমান গিল থেকে শুরু করে রয়েছেন একাধিক খেলোয়াড়। বিশ্বকাপ শুরু হবে 1 জুন থেকে। ফাইনাল হবে 29 জুন।
32টি বড় শিরোপা জেতা কোচ গুয়ার্দিওলা এবার স্বপ্ন দেখছেন জাতীয় দল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ, ইউরো এবং কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে কোনো জাতীয় দলকে দেখভাল করতে চান। 53 বছর বয়সে এসেও হার মানাচ্ছেন বয়সকে, এগিয়ে চলার স্বপ্নকে পাথেয় করে।